नमस्कार बंधुरा सुप्रीतिस लाइफस्टाइल एंड ब्लग चैनेले सबाइके अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आज शुभ बृहस्पतिवार लक्ष्मीबार सकाल सकाल अनेक पुजोर बासन मेजे निয়েছি। तारपरे देखते पाच्छेन ग्यास ओभेने एकटु भातও बसिয়ে दिয়েছি, केनना आजके खूबই ব্যস্ততম दिन। आजके एकदिके जेमन लक्ष्मीबार बृहस्पतिवारेर पुजो घरेर, अन्यदिके तेमनि आरेकटा पुजो रयेছে आमादेर डिसपेंसारिते पुजो देव। हाजबैंडेर डिसपेंसारिटा अन्य जगह छिलो, एकटु चेंज करे अन्य जगह आना हयेছে, तो सेई डिसपेंसारिते पुजो दिते যাব। सेइजोन्नो देखते पाच्छेन अनेक फुल तुलेছি, गणेश पुजो देव। एदिके बाड़िर जोन्नो फुल तुलेছি, तो अलरेडी स्नान पर्व समस्त किछु सेरे तारपर चले एसेছি आमादेर दोकाने पुजो दिते। तो समस्त किछु साजिয়ে নিয়েছি, पुजो देव। এখন বাজে দুপুর 12টা। अलरेडी पुजो दीते शुरू कर दिए। खूब बेशी आयोजन करिनी, कारण खूबी गरम आज के एतटाई गरम सेटा भाबार बाइरे। पुजो देवाटाई मुश्किल, सेइजोन्नो रास्ताय आस्ते आस्ते कैमरा करते पारिनी। तो ताड़ाताड़ि चले एसेছি। अलरेडी आमार पुजो देওয়া হয়ে গেছে। এখন বাজে দুপুর 12:30টার মতো। তো পুজো দিয়ে বাড়ি ফিরবো আবার। বেশি কিছু আয়োজন করা হয়নি, শুধু মিষ্টি দিয়েছি। আমাদের গ্রামের দোকানে তেমন কিছু পাওয়া যায় না, যা পেয়েছি সেটা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অলরেডি পুজো পর্ব শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাজবেন্ড বসে রয়েছে। নতুন দোকান আজকে থেকে সাজানো হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দোকান। তো পুজো দিয়ে দোকান থেকে বেরিয়ে আসছি। দোকানের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। চারিদিকে অনেক দোকান রয়েছে, মিষ্টির দোকান। তারপরে সামনে দিয়ে পাকা রাস্তা, একদম একটা গ্রাম চলে গেল সোজা। তারপরে বাজার, আমাদের গ্রামের বাজার, সুন্দর একটা পরিবেশের আমাদের দোকানটা। তো অলরেডি পুজো দিয়ে বাড়ি ফিরছি। এখন বাজে দুপুর 1টার মতো। বাড়ি ঢুকে যাব। খুবই রৌদ্র, খুবই গরম। এর মধ্যে আছি আস্তে আস্তে খুবই ঘেমে গেছি। খুবই কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে না খেয়ে রয়েছি, বুঝতে পারছেন। পুজো দেওয়ার সময় খিদেও লাগে না, তো তবু প্রচণ্ড গরমে অনেকটাই কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছি। বাড়িতে ঢুকছি। তো বন্ধুরা, বাড়িতে ঢুকে তারপরে খাওয়া দাওয়া করে নেব। দেখতে পাচ্ছেন শাশুড়ি মা সুন্দর ডাল রান্না করেছেন, ভেজ ডালের মতো, ছোলার ডাল। যেহেতু আজকে পুজো নিরামিষ, খুব সুন্দর একটা ডাল হয়েছে। তার পাশাপাশি কিছু একটা খাবার হয়তো করেছেন। তো হাজব্যান্ড আবার বললেন যে ঘরে কুমড়ো রয়েছে, তো আমি পুজো দিয়ে কিছু খেয়ে নিয়েছি। তারপর আবার কুমড়ো ভাজিটা করলাম এবং একটু দুধ ছিল, সেই দুধটাও জাল দিয়ে নিলাম। হাজব্যান্ডটা একটু খেতে দিয়ে দেবো, বললেন যে একটু গরম দুধ করে দেবো, খাবো। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।